আজকে যখন নরেন্দ্র মোদীজি কৃষকদের নিয়ে নতুন আইন তৈরি করেছেন, পাস করিয়েছেন, তখন সেই কৃষকদের নিয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন? এই কৃষক আইন মানি না। এই বাংলার মুখ্যমন্ত্রী চলে না এই কৃষকদের নিয়ে কথা বলতে, তার কোনো অধিকার নেই বাংলার কৃষকদের নিয়ে কথা বলতে। যে কৃষকদের চোখের জলে ভাসিয়েছে, যে কৃষকরা এতদিনে কোনো কৃষি না হয়ে, কোনো শিল্প না হয়ে আত্মহত্যা করেছে, যে কৃষকরা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ৬,০০০ টাকা করে দেওয়া হয়েছে, সেই ৬,০০০ টাকা পর্যন্ত মুখ্যমন্ত্রী পেতে দেননি শুধুমাত্র নিজের জন্য, যে নরেন্দ্র মোদীজি যদি ৬,০০০ টাকা করে প্রত্যেকটা কৃষককে দেয় তাহলে সেই কৃষক নরেন্দ্র মোদীজিকেই ভোট দেবে। সুতরাং উনি ভোট দেখছেন, উনি কৃষকদের উন্নয়ন দেখছেন না, উনি টাকা দেখছেন না যে কৃষকরা সংসারটা বেঁচে যাবে। উনি সারাক্ষণ শুধু ভোট নিয়ে রাজনীতি করে গেছে, সারাক্ষণ শুধু সাম্প্রদায়িকতার রাজনীতি করে গেছেন। সুতরাং তৃণমূল আর কোথায় বিজেপি? প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, খুঁজে 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 তৃণমূলকে দেওয়া হচ্ছে, আবার নাম বদলে দেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনা। বিজেপিকে একটাও দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তো দেশের সকল মানুষের জন্য করেছেন, প্রধানমন্ত্রী তো সবাইয়ের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন, প্রধানমন্ত্রী তো সবাইয়ের জন্য উজ্জ্বলা যোজনা করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজকে কৃষকদের জন্য সেই বিল বাংলাতে ঢুকতে দিচ্ছেন না, সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে দিচ্ছে না। আজকে আমরা আয়ুষ্মান ভারত দেখেছি, আজকে ৫ লাখ টাকা করে আয়ুষ্মান ভারতে সবাই, বাংলার সবাই যারা আজকে স্বাস্থ্যের জন্য যে আয়ুষ্মান ভারত পেত, ফ্রিতে চিকিৎসা পেত, সেটা পর্যন্ত ঢুকতে দেয়নি। কি করেছে? ঢপের স্বাস্থ্যসাথী দেখেছেন তো? স্বাস্থ্যসাথী কার্ড, বড় বড় কার্ড সবাইকে দেওয়া হয়েছে, ১,০০০ টাকাও সেখানে নেই। এমার্জেন্সিতে চিকিৎসার ব্যবস্থা নেই, ডাক্তারের ফিস নেই, স্বাস্থ্যসাথীর কিচ্ছু নেই, লোককে ফিরিয়ে দিচ্ছে। আজকে এই স্বাস্থ্য সাথী নিয়ে আজকে মানুষের লাইন যখন দেখি তখন নিজের খুব মন খারাপ হয়, নিজের খুব খারাপ লাগে। রোদে জলে পুড়ে ঠান্ডার মধ্যেও মানুষ দাঁড়িয়ে আছে, ভাবছে কত বড় কিছু হবে। সব ঢপের, স্বাস্থ্য সাথী কার্ড ঢপের। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এলে আজকে আয়ুষ্মান ভারত বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছবে, এবং মানুষ যেখানেই থাক না কেন, আজকে মানুষ যদি রাজস্থানে থাকে, হায়দ্রাবাদে থাকে, বিহারে থাকে, সেখানেই মানুষ এই আমাদের আয়ুষ্মান ভারতের যে চিকিৎসা থাকবে তার ফল পাবে, সেটাকে ইউজ করতে পারবে সেই টাকাটাকে। আজকে একের পর এক জায়গা থেকে সারা বাংলার মানুষকে বঞ্চিত করেছে। ভোট এসে গেছে, কদিন আগে শুনছিলাম সিঙ্গুরে বলছে ভোট এসে গেছে, তো সেই জন্য সান্টা ক্লজ হয়ে গেছে, অ্যাগ্রো পার্ক করবে। সিঙ্গুরে নাকি কত বিঘা জমির ওপর অ্যাগ্রো পার্ক হবে। সময় এসে গেছে, মানুষ বুঝে গেছে তৃণমূল কি জিনিস। সারা বাংলা জুড়ে অ্যাগ্রো পার্ক করে নিক না কেন, তাও তৃণমূল সরকারে আসতে পারবে না। সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী অ্যাগ্রো পার্ক ঘোষণা করুক, কোনো কিছু পার্কটা কেউ আর কিছু মানছে না। জানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, সব জায়গায় পদ্ম ফুল ফুটছে। একের পর এক নেতা, মন্ত্রী, কাউন্সিলর, এমপি সবাই একের পর এক ভাঙন শুরু হয়ে গেছে। দেখছেন তো, যত দিন যাচ্ছে তত একটা করে, দুটো করে, তিনটে করে উইকেট পড়ছে, আর যত উইকেট পড়ছে তত আস্তে আস্তে আমাদের সরকারটা খুব আগে আগে আসার দিন ঘনিয়ে এসছে। সরকার তৃণমূলের অলরেডি চলে গেছে ধরে নিন, শুধু সংবিধান নিয়ম মেনে চলছে। সরকার চলে গেছে, মানুষ মাথা থেকে বার করে দিয়েছে। নেতা মন্ত্রী যারা মানুষের কাজ করতে চায়, বাংলার মানুষের কাজ করতে চায়, দেখছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আজকে এইখানেই সিঙ্গুরে দেখুন না, শুধু নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। সিঙ্গুর কেন বলবো, সারা বাংলা জুড়ে চলছে, সারা হুগলি জুড়ে চলছে। এই নেতা ওই নেতাকে গালাগাল, ওই নেতা এই নেতাকে গালাগাল। ভালো মানুষদেরকে জায়গাই দেওয়া হচ্ছে না, সব তোলাবাজ গুলোকে নিয়ে জায়গা করে দিয়েছে তৃণমূল। আজকে ভালো মানুষ, ভালো মাস্টার মশাই, তাকে পর্যন্ত জায়গা করে দিচ্ছে না, সে আলাদা আলাদা করে বেচারা ঘুরে বেড়াচ্ছে। আর যারা তোলাবাজ, যারা এতদিন ধরে চোর ডাকাতি করে এসছে, তাদেরকে নিয়ে তৃণমূল দলটা চলছে। কোনো ভালো মানুষের জায়গা তৃণমূল নয়। আগামী দিন সব যারা ভালো মানুষরা রয়েছে দেখবেন সবাই ভারতীয় জনতা পার্টিতে আসবে, কারণ নরেন্দ্র মোদীজির ছাদের তলায়
নরেন্দ্র মোদীজির ছাতার তলায় সবাই একজোট হয়ে আমরা বাংলাকে সোনার বাংলা তৈরি করব। শুধুমাত্র থাকবে পিসি, আর কে থাকবে? ভাইপো থাকবে। পিসি আর ভাইপো জোড়া ফুলের দুজন মালিক থাকবে। পিসি একটার মালিক হবে একটা ফুলের, ভাইপো একটা মালিক হবে। আর কোন নেতা মন্ত্রী তৃণমূলে থাকবে না। পিসি ভাইপো সিন্ডিকেট কোম্পানিকে বাংলা থেকে দূর করতে হবে। এই গরু চোর, চাল চোর, ট্রিপল চোর, কয়লা চোর, এই সব লোককে বাংলা থেকে দূর করতে হবে। আজকে সিবিআই আজকে কালীঘাটে পর্যন্ত পৌঁছবে। ওইখানে অনেক চোর লুকিয়ে আছে, সব কটাকে ধরা হবে, কেউ বাদ যাবে না। সে গরু চোর হোক, সে কয়লা চোর হোক, সব কটাকে কালীঘাট থেকে বার করা হবে। তাদের কোনো আজকে ভাইপোর এত এত কোটি কোটি টাকা কি চাকরি করে? কি চাকরি করে? কোন কোম্পানির মালিক? সব ধান্দাবাজ চোর ডাকাতি করে, গরু চোর, ট্রিপল চোর, কয়লা চুরি করে এত কোটি কোটি টাকা বানিয়েছে। আবার বারবার বলে ভাইপো কেন বলছো, নামটা কেন বলছো না? তোমার নামটা আমরা করতে চাই না, তুমি সেই যোগ্যও নও। তাও একবার বলে দিচ্ছি, ভাইপো মানে অভিষেক ব্যানার্জি। যা করবার হলে সামনাসামনি করো। তুমি কে হে? তুমি কে হে? তুমি সামান্য এমপি পিসির ভাইপো আছো, আর কি আছে? গুন্ডা মস্তানি করেছো। ডায়মন্ড হারবারে দেখেছি কি করে আমাদের মুকুলদা পর্যন্ত আহত হয়েছিলেন ঢিলে। কৈলাসজি নাড্ডাজির গাড়িকে ডায়মন্ড হারবার মনে হচ্ছে একটা পাকিস্তানে ঢুকছি। একদম মিলে গেছে কথা মেয়রের। মিনি পাকিস্তান মানে ওই মিনি পাকিস্তানের মতোই মোটামুটি করে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারকে। আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক করা হবে, একটা কেউ বাদ যাবে না। যারা এই ধরনের জিনিস করছে সবাইকে শাস্তি দেয়া হবে। আগামী দিনে যারা এই ধরনের দোষ করছে, অন্যায় করছে, তাদের শাস্তি দেওয়া হবে। আজকে মহিলাদের পর্যন্ত এখানে সুরক্ষা নেই। আজকে সেদিন ভাইপো বলছিল যে তৃণমূল করলে বুকের পাঠা দিয়ে তৃণমূল করো, শাড়ি না হলে শাড়ি আর চুড়ি পরে ঘরে বসে থাকো। কই শাড়ি তো আমিও পরি, শাড়ি তো ওই দিদিগুলোও পরে, চুড়ি তো আমরাও পরি, চুড়ি তো দিদিগুলোও পরে। শাড়ি আর চুড়িকে তুমি অপমান করছো। তুমি বাংলার 4 কোটি 5 কোটি মহিলাকে অপমান করছো। তোমার তো সাহস হয় কি করে? তুমি মুখ্যমন্ত্রী, তোমার পিসি সে শাড়ি পরে না, তুমি তাকে অপমান করছো। তুমি বাংলায় থেকে বাংলার মহিলাদেরকে শাড়ি চুড়ি নিয়ে অপমান করবে, আর তোমাকে আমরা সবাই ছেড়ে দেব? আগামী দিনে বাংলার মহিলারা সবাই একসাথে লড়াই করবে। শাড়ি চুড়িকে, বাংলার সংস্কৃতিকে কখনো তুমি অপমান করতে তোমায় কেউ অধিকার দেয়নি। তোমার বউ শুধু সোনার চুড়ি পরবে, আর পিসি শুধু শাড়ি পরবে। শাড়ি আর সোনার চুড়ি, পিসি আর বৌমা, এই দুটো ছাড়া, এই দুজন ছাড়, আর বাকিদেরকে সম্মান করবে। এসব চলবে না, সব কটার শাস্তি হবে। বাংলায় একের পর এক নারীদেরকে ক্রমাগত অত্যাচার, ধর্ষণ হচ্ছে। আজকে পুরুলিয়ার মতন একটা জায়গায়, সেখানে একটা হোমের মধ্যে আজকে যাদের মা বাবা নেই, যাদের কেউ নেই, তাদেরকে আশ্রয় দেওয়া একটা সরকারি হোম। সেই সরকারি হোমে সুপার পর্যন্ত থাকতো। সেই সরকারি হোমে বাইরে থেকে লোক এসে দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার করতো। মেয়েদেরকে বলতো কেউ কথা বলবে না, চুপ করে বসে থাকো, কেউ বলবে না, তোমাদের উপর অত্যাচার হোক। শারীরিক নির্যাতন করতো। দুজন হসপিটালে ছিল, দুজন অভিযোগ করেছিল। সেই নিয়ে যখন প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন ধামা চাপা দিতে চাইছে। আজকে সরকারি হোমে পর্যন্ত সাহস পায় কি করে বাইরে থেকে লোক এসে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে অত্যাচার করা, শারীরিক নির্যাতন করা? আর বাংলার মেয়েরা আমরা সবাই চুপ করে বসে থাকবো? বাংলার মানুষরা আমরা সবাই চুপ করে বসে থাকবো? সব কটার শাস্তি হবে। যারা এই ধরনের করেছে সব কটাকে গ্রেফতার করা হবে। মহিলাদের গায়ের ওপর যদি কেউ হাত দেয়, সারা জীবনের জন্য কারাদণ্ড হবে, না হলে ফাঁসি চাই। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারের বাংলার মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য কঠোর থেকে কঠোরতম আইন তৈরি করা হবে। আজকে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে করোনার সময় আজকে চাল পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে, আজকে অ্যাকাউন্টে 500 করে 3 মাস টাকা দিয়েছে।
আজকে গ্যাস পর্যন্ত উজ্জ্বলা যোজনাতে দিয়েছেন, এত কিছু দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী এত কিছু করেছেন। আজকে কি করেছে মুখ্যমন্ত্রী? তার দলবল কি করেছে? কেন্দ্র থেকে চাল এসছে, চালগুলো নিজের বাড়িতে ঢুকিয়ে নিয়েছে, দিয়ে তারপরে সেখান থেকে বিক্রি করছে। এখন তো নতুন 21-এ স্লোগান হয়েছে, চাল চোর সরকার আর নেই দরকার। সবাই একসাথে বলবো, চাল চোর সরকার, চাল চোর সরকার। আগামী দিনে সবাই আমরা একসাথে লড়বো এবং সোনার বাংলা তৈরি করব। সকল সিঙ্গুরবাসীকে, সিঙ্গুরের প্রত্যেকটা কৃষক পরিবারকে, সকলকে বলছি, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আপনাদের গায়ে আমরা হাত দিতে দেব না, আপনাদের গায়ে একটা আঁচড় দিতে দেব না। 2011-তে যেভাবে মিথ্যে কথা বলে আপনাদের ঘাড়ে বন্দুক দিয়ে আজকে সেই সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এইবারে একটা কৃষকের গায়ে ভারতীয় জনতা পার্টি হাত দিতে দেবে না। কৃষকের গায়ে যদি হাত পড়ে, কৃষককে যদি ভুল বোঝায়, ভারতীয় জনতা পার্টি আন্দোলনের মাধ্যমে সারা বাংলা জুড়ে আন্দোলন করে কৃষকদেরকে সুরক্ষা দেবে। কৃষকদের জন্য আমরা কোনো অসুরক্ষা করব না। আর নয় কৃষকের অসুরক্ষা বলে আমরা সব জায়গায় কৃষকদেরকে সুরক্ষা দেব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যার জন্য আপনারা বসে আছেন, মুকুলদার জন্য, আমি এই জন্য আমার ভাষণ দীর্ঘায়িত করলাম না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ সম্মানীয় শ্রীমতী লকেট চ্যাটার্জি মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভাপতি, সর্বজনশ্রদ্ধেয় নেতা সম্মানীয় শ্রী মুকুল রায় মহাশয়। সিঙ্গুরে পা দিলেই আমার একটা পাপ বোধ জন্মে যায়। পাপ বোধটা হচ্ছে সিঙ্গুরের যে মাটি থেকে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে টাটাকে এখান থেকে বিদায় দিয়েছে, তাতে শুধু সিঙ্গুরের নয়, সারা বাংলায় শিল্পর রাস্তাটা অবরোধ। এই জন্যে আমার সিঙ্গুরের মাটিতে এলেই একটা পাপবোধ জন্ম নেয়। যাই হোক, আজকে লকেট এখানকার সাংসদ হয়েছে, খানিকটা পাপবোধের জ্বালায় একটু হলেও বেড়েছে। আজকে এই মাঠে এখানে আমি বহু জায়গায়, সিঙ্গুরের মাটি ঘাট সবকিছু আমার অত্যন্ত পরিচিত জায়গা। আজকে হুগলি সাংগঠনিক জেলার সভাপতি ভাতৃপ্রতিম গৌতম চ্যাটার্জি, হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির অন্যতম সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির আরেক সম্পাদক ফাল্গুনী পাত্র, এখানে রয়েছে পার্থসারথী পাত্র মৎস্য কর্মশিক্ষা মন্ডল সভাপতি, 5 জন আছেন সিঙ্গুরের 5টা মন্ডল। সৌরেন পাত্র চিচড়ো বিধানসভার কনভেনার আছেন, সিঙ্গুর বিধানসভার কনভেনার আছেন। যুব কংগ্রেস যুব মোর্চার রাজ্যের অন্যতম সহসভাপতি রাজু সরকার আছে, হুগলির সাধারণ সম্পাদক তুষার মজুমদার আছে, এখানকার সাধারণ সম্পাদক গোপাল উপাধ্যায় আছে, সুরভ চ্যাটার্জি আছে, কিষাণ মোর্চার অন্যতম সম্পাদক স্বরাজ আছে, সৌরেন পাত্র আছে, সহ আজকের এই মাঠে
উপস্থিত আমার সিঙ্গুরবাসীরা, প্রথমে এই পাপবোধের কথা বলেছি। এখানে যারা সাংবাদিক আছে, এখানে অধিকাংশ সাংবাদিককেও আমি চিনি, মানে যারা বাইরে থেকে এসেছেন তারা তো বাদ দিয়ে, যারা দীর্ঘদিন ধরে এই সিঙ্গুর আন্দোলন হয়েছিল, সেই সিঙ্গুর আন্দোলন সেই লোকগুলোকেও আমি চিনি। আমি আপনাদের কাছে আজ বলতে চাই, বেশিক্ষণ সময়ও নেব না, বেশি কথাও বলবো না। ভারতবর্ষের অন্য রাজ্যের দিকে যদি তাকিয়ে দেখেন, সমস্ত রাজ্যে আজ কিন্তু শিল্পটা একটা জায়গায় পৌঁছেছে। আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গোটা 4-5 বোধহয় সম্মেলন করেছে যে এখানে এত কোটি এত কোটি এত কোটি টাকা আসবে, বাংলায় শিল্প হবে। আমার শুধু জিজ্ঞাসা করতে ইচ্ছে করে অমিতদাকে, অমিত মিত্র তো স্বাস্থ্যমন্ত্রী, সে অর্থমন্ত্রী, তিনি সবসময় এই প্রেস কনফারেন্সটা করতেন। আমার শুধু জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে যতগুলো প্রেস কনফারেন্স করেছেন, যত সাজসজ্জা করেছেন, তার জন্য যে টাকা খরচ হয়েছে তার থেকে কত পার্সেন্ট টাকা বাংলায় শিল্প করার জন্য বিনিয়োগ হয়েছে। যদি দয়া করে এই হিসেবটা অমিতবাবু দেন, তাহলে অন্তত কত বিনিয়োগ হলো সেটা আমরা জানতে পারবো। আমার মনে আছে যখন তৃণমূল আসছে, খালি বলতো 1,96,00,000 ধার, আর আজকে সেটা 4 কোটির ওপরে, 4,95,00,000 কত হয়েছে, প্রায় 5 কোটি ধার হয়েছে। এই ধার তো ভারতীয় জনতা পার্টির দিলীপবাবু করেননি, বা ভারতীয় জনতা পার্টির বাবুল সুপ্রিয় করেনি, বা পরবর্তী ক্ষেত্রে লকেটরাও করেনি। তাহলে এই ধারটা কোথা থেকে হলো, আর মমতা দেবী তার জন্য কি ব্যবস্থা নিলেন? আমি শুধু আপনাদের একটা কথা বলি, আপনারা লিখে রেখে দিন, যে আমি অত চাকচিক্য করে বক্তৃতা করতে পারবো না, কিন্তু একটা কথা লিখে রেখে দিন যে 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টাটা খুব দ্রুত বাজবে। আমি বহুদিন এই মাঠে এসেছি, এই সভায় এসেছি, সেই সভায় আস্তে আস্তে আমি যা দেখেছি, আজকেও যা দেখলাম, সিঙ্গুর দিয়ে আপনি শুরু করেছিলেন, সিঙ্গুরকে ক্ষেত্র করে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় ক্ষমতায় এসেছিলেন। আজকে সিঙ্গুরের মাটিতে যে বাজনাটা বাজতে দেখে গেলাম, এই বাজনা সারা বাংলায় বাজবে, এবং তৃণমূলের পক্ষে সেটা কিন্তু খুব শুভ হবে না। আজকে সিঙ্গুরের এই মাটিতে দাঁড়িয়ে মানুষকে ভ্রান্ত দিতে 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 এক জায়গায় পৌঁছেছে। সিঙ্গুরের আজকে তাপসীর বাবাকে জিজ্ঞেস করুন তো, যে তাপসীর পরিবারটা কেমন আছে। তাপসী, আমার মনে আছে সেই দিনটা ছিল 18ই ডিসেম্বর, যেদিন তাপসী ধর্ষিতা হয়ে খুন হয়েছিল। ঘটনাচক্রে আমি দায়িত্ব নিয়েছিলাম তাপসীকে মৃতদেহ থেকে তুলে শ্মশানে পাঠানো এবং শেষকৃত্য করানো। আমি শুধু তাকেই জিজ্ঞেস করুন যে সে কত সুখে আছে। এই যে আমার লকেট বলছিল যে এখন তো তৃণমূলের কে কোথায় ক্ষমতায় আছে, আর কতটা বেশি কে কত ক্ষমতায় আছে তারই লড়াই চলছে। এখানে বেচা বড় লিডার না তাপসী, রবীন বাবু বড় লিডার না, আর যারা আছে মহাদেবদের কি হাল আমি জানি না।
আমি জানি না, হ্যাঁ আমি জানি না। অতএব স্বাভাবিকভাবেই আজকে এই মাটিতে আমার এসে এত খারাপ লাগছে যে এখানকার মায়েরা বোনেরা সবাই, অধিকাংশ পরিবারের কারুর না কারুর পরিবারিতে কোনো না কোনো দিন খেয়ে গেছে। এত খারাপ লাগছে যে আজকে সিঙ্গুরে মানুষ কিন্তু অপেক্ষা করে আছে কবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পতাকাটা, আমাদের কলকাতায় রাইটার্স বিল্ডিংও তো নেই, সেটাও পাল্টে দিয়েছে, এখন নাম হয়েছে নবান্ন, সেই তাতে উঠবে এবং বাংলায় নতুন করে শিল্পের কাহারা করবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরের মাটির মানুষেরা তারাও কিন্তু কাই মনে করতে চাইছে কবে এটা ঘটবে। আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আমি মনে করি যে যত শীঘ্র সম্ভব যদি নির্বাচনটা হয় তত ভালো। নির্বাচন হলে বাংলার মানুষ তার রায়টা প্রদান করুক এবং সেই রায়ের ওপর আগামী সরকার হোক। এখন স্বাস্থ্যসাথী অমুক তমুক সেসব করছে, কিন্তু যে টাকাটা কৃষকদের জন্যে নরেন্দ্র মোদীজি দিলেন সেই টাকাটা দিতে তোমার আপত্তি কোথায়? তোমার একটা স্বাস্থ্যসাথী আছে মানলাম, তা স্বাস্থ্যসাথীর ওপরেও যদি সেই টাকা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেন তাহলে সেই টাকাটা দিতে তোমার আপত্তি কোথায়? এখন তুমি বলছো, এখন তোমার মনে হয়েছে যে স্বাস্থ্যসাথীর টাকাটা আমাদের দিয়ে দাও, আমরা দেবো। কেন কেন আমাদের দিয়ে দাও? এতদিন দাওনি কেন? অতএব স্বাভাবিকভাবে স্বাস্থ্যসাথীর টাকাটা দিলে না। গরিব মানুষদের এই করোনা নিয়ে যেভাবে তুমি হয়রানি করলে, প্রথম ছিল তো বোঝাতে চেষ্টা করছিলে করোনায় কেউ মারাই যায়, প্রথম চিন্তাটা তোমার পক্ষ থেকে প্রাণান্তকর চেষ্টা হলো যে করোনায় কেউ মারাই যায় না। আরে করোনা তো এপিডেমিক, সেটা হলে তোমার কি, তুমি তো করোনি। কিন্তু ওই প্রাণান্তকর চেষ্টাটা কি দরকার ছিল? স্বাভাবিকভাবেই ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ভারতবর্ষের প্রতিটি মানুষ বিনা পয়সায় তারা কোভিড টিকা পাবে। এটা আজকে কোভিড টিকা পাবে। এবং এবারে বাংলায় বহু মানুষ আছেন চিটফান্ড, নারদা সারদা এই নিয়ে বহু অভিযোগ আছে, তাই নিয়ে সিবিআই এর তদন্তও চলছে। এবং আপনারা আশ্বস্ত হতে পারেন যে ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে। যত মানুষ এতে যুক্ত আছে তারা এর থেকে কেউ বাদ পাবে না। এর পুরো তদন্ত হচ্ছে এবং এই তদন্ত খুব দ্রুত শেষ হবে। এই কারণে চিট ফান্ডে বহু মানুষ আজকে সর্বশান্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন শেষ মানুষটা অবধি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা দাঁড়িয়ে আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে দল করি, আমরাও আপনাদের কাছে অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি, ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় এই সারদা নারদা রোজভ্যালিতে যারা আছে তারা কেউ এর থেকে নিষ্কৃতি পাবেন না, মুক্তি পাবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নিতে চাইছি না, কারণ সূর্য ডুবে গেছে। শুধু একটা কথা বলি, আপনারা যে যেখানে আছেন নিজের বুথটা রেডি করুন। আমাদের কিন্তু আসল লড়াইটা ওই বুথেই হবে। যদিও
আমি আশ্বস্ত করে যেতে পারি এবারে যে কোনো জায়গায় এবার আর লুট তরাজ করে 2011 যা হয়েছে বা 2014 যা হয়েছে বা 2016 যা হয়েছে আর লুট তরাজ করে ভোট হবে না। আপনারা নির্ভয়ে তৈরি হন ভোট দেওয়ার মানসিকতা নিয়ে। প্রত্যেক মানুষ তার ভোটটা নিশ্চিত করে দিতে পারবে, এটা আমরা অ্যাসিওর করছি। আপনাদের কাছে শুধু একটা বলি যে সিঙ্গুরের মাটিতে আমি আবার বলেছি পাপবোধ নিয়ে এসেছি। সিঙ্গুর এবং তথা পশ্চিম বাংলায় যেদিন আবার কর্মধুয়াকে জোয়ার বহাতে পাইব ভারতীয় জনতা পার্টির পতাকাকে সামনে রেখে সেদিন থেকে এই পাপবোধ থেকে খানিকটা হলেও মুক্ত পাব। তাই আপনাদের সবাইকেই বলি যে আমি আপনাদের এই সিঙ্গুরের মাটিতে যে লড়াই হয়েছিল, আমরা অন্যায় করেছিলাম, আমাদের ঠিক হয়নি। এই যে এখন বলা হচ্ছে 11 একর না 12 একর না 13 একর জমিতে নাকি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ হবে, তা এইটাতে নিয়ে আবার একটা মানুষকে ভ্রান্ত পথে চালনা করার চেষ্টা হচ্ছে, ভ্রান্ত পথে চালনা করার চেষ্টা হচ্ছে। তার কারণ এখানে জমি ছিল 1000 একর জমি, তার মধ্যে 400 একর জমির মালিকরা এফিডেভিট করে বলেছিল আমি জমি কাউকে দিইনি এবং আমি জমি দিতে চাই না। তাহলে জমি তো অনেকটাই আছে, তাহলে 11 একর দিয়ে কি হবে? 11 একরে কোনো ইন্ডাস্ট্রি হয় এটা আমার জানা নেই। এখন এটাও মানুষকে একটা ভুল পথে চালানোর একটা রাস্তা তৈরি করা হচ্ছে। আমি আপনাদের কাছে বলি যে 11 একর 12 একর 13 একর সবই ভুল কথা সিঙ্গুরের মাটিতে। এবং আমরা নিশ্চিত করে চেষ্টা করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি, আমরা অত্যন্তভাবে চেষ্টা করব যাতে সিঙ্গুরের মাটিতে আবার শিল্প হয় এবং সেখানে দাঁড়িয়ে টাটা কারখানাকে বড় কারখানা, বড় জায়গার কারখানা ফিরিয়ে আনার যদি চেষ্টা করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সিঙ্গুরের মানুষকে নিয়ে গিয়েই দরবার করব যে আমাদের টাটা কারখানাকে ফেরত করে দিন। যে ভুল করেছি সেই ভুল থেকে আমরা তাই স্বাভাবিকভাবে আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, স্বাভাবিকভাবে আপনাদের বলছি যে আগামী দিন জোট বাঁধুন, তৈরি হন এবং পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহজির নেতৃত্বে, জগৎ প্রসাদ নাড্ডাজির নেতৃত্বে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে তুলে ধরার জন্যে আমাদের লড়াই করতে হবে। জোট বাঁধুন, তৈরি হন। জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি একটা কথা এখানে বলি, আমি সব জায়গায় বলি, জয় শ্রীরাম নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, জয় শ্রীরাম নিয়ে কারুর কিন্তু ভাবার কোনো কারণ নেই। শ্রীরাম হচ্ছে সহ্য ও বীর্যের প্রতীক, তাকে সম্মান জানাই। সেই জন্যই বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয় মুকুল রায়।